আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের একজন স্বনামধন্য সমাজ সচেতন হিন্দুদের স্বার্থ নিয়ে যিনি সবসময় সরব থাকেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক। তো এই গোবিন্দ প্রামাণিককে কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা তাকে বর্তমান যুগের গাদ্দার এবং মির্জাপুর বলছেন। কেন তারা তাকে মির্জাপুর বলছেন, কেন তারা গাদ্দার তাকে বলছেন, আমি যতটুকু জানি তিনি তার জীবনকালের বেশিরভাগ সময়টাই কিন্তু বাংলাদেশে হিন্দুদের স্বার্থ কীভাবে সুরক্ষিত রাখা যায় এই ব্যাপারে তিনি কিন্তু প্রকাশ্যে অবস্থান নেন এবং প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন। দর্শক, তিনি অত্যন্ত একজন স্পষ্টভাষী মানুষ। তিনি বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তিনি প্রকাশ্যে বলেন যে তিনি আরএসএসের একজন সদস্য এবং তিনি অখণ্ড ভারতের যে স্বপ্ন ভারতের এবং বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ দেখেন এবং যারা মনে মনে দেখেন প্রকাশ্যে বলার সুযোগ পান না বা সাহস পান না। গোবিন্দ প্রামাণিক হচ্ছে সেই ব্যক্তি যিনি প্রকাশ্যে এই কথাটি কিন্তু বলেন। তিনি প্রকাশ্যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, সেটা কেউ পছন্দ করুক আর না করুক। এই ধরনের স্পষ্টভাষী একজন মানুষকে বর্তমান মির্জাপুর হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তো দর্শক, কেন তাকে মির্জাপুর বলা হচ্ছে, তার কারণটা কি? তো দর্শক, আপনারা জানেন 5ই আগস্টের পর বাংলাদেশকে নিয়ে ভারত এবং বাংলাদেশের আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত সবসময় একটা বিষয় খুবই প্রকাশ্যে নিয়ে এসেছিল যে এখন বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর, সংখ্যালঘুদের মন্দির, সংখ্যালঘুদের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সেখানকার মৌলবাদী সংগঠন জামাত এবং বিএনপি নির্বিচারে ধ্বংসলীলা চালাচ্ছে। তো এই যখন অবস্থা, এই যখন একটি গুজব ছড়িয়ে পড়ল, তখন কিন্তু সেখানকার বিএনপির মানুষজন এবং জামায়াতে ইসলামের লোকজন এবং অন্যান্য রাজনৈতিক দলের কর্মীবৃন্দ তারা কিন্তু সংখ্যালঘুদের যাতে কোনো ক্ষতি না হয়, তাদের মন্দিরে, মঠে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে, তাদের বাড়িঘরে যাতে কোনো রকম হামলা না হয়, এটা দেখভালের জন্য তারা কিন্তু বিশেষ পাহারার ব্যবস্থা করেছিল। এই পাহারার ব্যবস্থাটা পরবর্তীকালে বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বের অনেক গণমাধ্যম এই বিষয়টার কিন্তু প্রশংসা করেছিল। তো এই বিষয়টার প্রশংসা এই গোবিন্দ প্রামাণিকও কিন্তু করেছিলেন। ঢাকেশ্বরী মন্দিরে জামায়াতের আমির তিনি গিয়েছেন এবং ঢাকেশ্বরী মন্দিরের যারা সেখানকার দায়িত্ববান মানুষ তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের সুযোগ সুবিধার কথা শুনেছেন, তাদের অসুবিধার কথা বলেছেন, কি হলে তাদের সুরক্ষা দেওয়া যায় এই বিষয়ে মতবিনিময় সবাই তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। তো এই কর্মকাণ্ডগুলো এই গোবিন্দ প্রামাণিক তিনি কিন্তু যথেষ্ট প্রশংসা করেছেন জামায়াতের এবং বিএনপির, বিশেষ করে জামায়াতে ইসলামীর। তো জামায়াতে ইসলামীর কেন তিনি প্রশংসা করলেন, এই বিষয়টাই কিন্তু এই প্রামাণিকের যারা বিরোধিতা করছেন, যারা তাকে মির্জাপুর বলছেন, তাদের মূল সমালোচনার জায়গাটা কিন্তু এখানে। তো দর্শক, এই গোবিন্দ প্রামাণিক তিনি একজন অ্যাডভোকেট, তিনি একজন বিচক্ষণ ব্যক্তি। তিনি আরও বলেছেন যে বাংলাদেশে একসময় 33% হিন্দু মানুষ বসবাস করত, এই সংখ্যাটা এখন 8% চলে এসছে। এটা যে এই যে সংখ্যাটা এতটা কমে গেল, এটার পিছনে মূলত হচ্ছে আওয়ামী লীগ দায়ী। কারণ আওয়ামী লীগ সবসময় সেখানকার সংখ্যালঘু হিন্দুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত এবং সুযোগ পেলেই তাদেরকে দেশ ছাড়া করে তাদের জমি জায়গাকে দখল করে নিত। আজকে বাংলাদেশে সংখ্যালঘুদের যত জমি জায়গা বেদখল হয়েছে তার বেশিরভাগটা কিন্তু এই আওয়ামী লীগের দখলে। আজকে যদি আপনারা দেখেন শেখ হাসিনার আমলে কিছুদিন আগেও যিনি পুলিশের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ, এই বেনজির আহমেদ গোপালপুরে তিনি যে রিসোর্ট তৈরি করেছেন, যে তিনি বিনোদন কেন্দ্র তৈরি করেছেন, এই বিনোদনের কেন্দ্র তৈরি করতে গিয়ে তিনি অসংখ্য হিন্দু ভাই বোনের জমি তিনি জোর করে তার ক্ষমতার বলে তিনি দখল করে নিয়েছেন। তো এই বিষয় নিয়ে আওয়ামী লীগ কি কোনোদিন কোনো কথা বলেছে? আজকে এই যে ডিবি হারুনের কথা আমরা বলি, এই যে ভাতের হোটেল হারুনের কথা আমরা বলি, এই হারুন হাওড়ে যে প্রেসিডেন্ট রিসোর্ট তৈরি করেছেন, আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, সেখানেও তিনি সংখ্যালঘুদের জমি জোর করে লোভ দেখিয়ে তার ক্ষমতার অপব্যবহার করে জমি নিয়ে সেখানে তিনি রিসোর্ট তৈরি করেছেন। তো দর্শক,
আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘুরা সায়েন্টিফিক নির্যাতনের শিকার হয়েছে। এই বিষয়টা সংখ্যালঘুর বাকি লোকগুলো না বুঝলেও এই গোবিন্দ প্রামাণিকের মতো বিচক্ষণ ব্যক্তিরা কিন্তু বুঝতে পারছেন। এবং জামায়াতে ইসলামী এবং বিএনপি আগামী দিনে সংখ্যালঘু হিন্দুদের জন্য যে কোনো রকমই হুমকি না, বরং আওয়ামী লীগে সংখ্যালঘুদের জন্য হুমকি, এই বিষয়টা কিন্তু তিনি বারবার বলছেন। তার মানে এটাও কিন্তু না যে এই গোবিন্দ প্রামাণিক বিএনপি অথবা জামাতের কর্মী, তাও কিন্তু না। তিনি গঠনমূলক সমালোচনা সবার করেন। প্রকৃত সত্যটা যখন তিনি তুলে ধরেছেন তখনই কিন্তু তার এই কথা শুনে কিছু গুজববাজ হিন্দু মানুষ, যারা চায় যে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, যারা চায় ভারতে হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিশাল দাঙ্গা ছড়িয়ে পড়ুক, তাদের গাত্রদাহ কিন্তু শুরু হয়েছে। গোবিন্দ প্রামাণিক বলেছেন যে হ্যাঁ, কিছু সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে এবং ব্যক্তিগতভাবে কিছু আক্রমণের ঘটনা ঘটেছে। তবে তারা সেই সব সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করত এবং আওয়ামী লীগের ক্ষমতায় বলীয়ান হয়ে সেখানকার জনগণের উপর জুলুম নির্যাতন শোষণ করত। ফলে 5ই আগস্টের পর প্রতিশোধমূলক যে আক্রমণগুলো হয়েছে, সেই আক্রমণের শিকার তারা ধর্মীয়ভাবে হয়নি, বরং তারা রাজনৈতিকভাবে সেই আক্রমণের শিকার হয়েছে। তো দর্শক, এগুলোই ছিল কিন্তু প্রকৃত সত্য ঘটনা। আর এই প্রকৃত সত্যটাকে যখন তিনি সামনে নিয়ে আসলেন, তখন কিন্তু তিনি অনেকেরই বিরাগভাজন হলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।